না, গেম বাই গেম প্ল্যান ছিল। ১ম ম্যাচটা একটু ইয়ে হইছে। আমি ইনজুরি ছিলাম। ইনজুরির পরে প্রায় ১.৫ মাস পরে আসলাম এখানে। আইসা ১ম ম্যাচ খেলা হয় নাই। প্রিপারেশন এর ব্যাপার ছিল। পরে ওখানে প্রিপারেশন নিয়ে ২য় ম্যাচটা খেললাম। আলহামদুলিল্লাহ ট্রাই করছি বেস্ট আলহামদুলিল্লাহ। একটা খারাপ অবস্থা থেকে একটা ভালো অবস্থানে যাওয়া পরের প্ল্যানটা কি? একটা ৩০০ ৩৫০ লিড নেওয়া বা কি প্ল্যান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন একটা ভালো পজিশন আছে। রানটা আরেকটু ইজি হইলে এখনো ৩ উইকেট আছে। চেষ্টা করব ওরা চেষ্টা করবে ইনশাআল্লাহ যে ৩০০ আপ হলে ভালো হয়। প্ল্যান কি ছিল যে উইকেটে স্টেবল হয়ে থেকে যত রান বানানো যায়? হ্যাঁ, প্ল্যান ছিল যে আমি শেষ পর্যন্ত খেলবো। আজকে ট্রাই করছিলাম যে শেষ পর্যন্ত থাকে কালকে আবার নতুন করে শুরু করা। বাট যা হচ্ছে আলহামদুলিল্লাহ ট্রাই করছিলাম ওটাই। শেষ বেলায় উইকেটটা আউট হয়ে গেলেন। একটু খারাপ লাগলো কি? আর সেঞ্চুরিটা নিয়ে যদি একটু হ্যাঁ, খারাপ তো অবশ্যই লাগবে। বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে শুকরার। বাট সেঞ্চুরিটার জন্য নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে ১ম ম্যাচে আলহামদুলিল্লাহ 100 হইছে। অনেকদিন ইনজুরির পরে ১ম ম্যাচ খেললাম। দ্যাটস ইট। আর মঈনের আউটটা উনি ৯ রান দূরে ছিলেন। অলমোস্ট ১০০ হয়েই হ্যাঁ, গিয়েছিল। হ্যাঁ, ওটা তো অবশ্যই খারাপ লাগবে। চাচ্ছিলাম যে দোনোজনে 100 করলে একটা ভাল লাগতো। বাট আ মিস টাইমিং। আরেকটা জিনিস দেখলাম আপনারা যখন ব্যাটিং করছিলেন, আপনাদের একজন কোচ ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে দেখছিলেন। মানে উনার সঙ্গে আপনাদের কোনো আলোচনা চলছিল কিনা ম্যাচের মাঝে? না, ঐরকম ইয়ে না। বাস কোচ বলতেছিল যে, "এভাবে খেলো, ভালো হইতেছে।" জাস্ট এটুকুই। এমনি আপনি বয়স ভিত্তিক অনেক পোটেনশিয়াল ছিল, অনেক আলোচনায় ছিলেন। তারপরে যদি এনসিএল এর কথা বলি, টি-20 সিরিজটা গেল বা নামের প্রতি ওইভাবে সুবিচার করতে পারেন নাই। এই সেঞ্চুরিটা কি সেই ক্ষেত্রে অনেক বড় একটা রিলিফ হবে কিনা? এবং আপনার এই সাম্প্রতিক ফর্মটা নিয়ে যদি বলতেন? না, এনসিএল এর লঙ্গার ভার্সন আলহামদুলিল্লাহ আমার ভালো হইছে। প্রায় ৬০০ কাছাকাছি রান করছি। ওই সুবাদই এখানে ডাকা যাবে। আর প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ ভালো হইছে। ওই সুবাদই এখানে ডাকা। বাট টি-20 তো মোটামুটি হইছে। আমি ২ টা 50 পাইছি। দ্যাটস ইট। এখানে আইসা যে সাউথ আফ্রিকার সাথে ১ম ইনজুরি ছিলাম তো অনেকদিন পরে। ট্রাই করছি যে ভালো করার ট্রাই করছি। বাকিটা আল্লাহর হাতে। তারপর মনে হয় কিনা নিজের যে পোটেনশিয়াল সেই অনুযায়ী আরকি ডেলিভার করতে পারছিলেন না রিসেন্ট টাইমে? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। আপনাদের উইকেটের অ্যাসেসমেন্টটা কি? আপনারা টসে জিতলেন, ব্যাটিং এ গেলেন। সেই সময় তো একটা প্রিপারেশন ছিল। বাট এই ধরনের ব্যাটিং কলাপস উইকেটটা হ্যাঁ, কি বোঝা যায় না? ১ম না ১ম চাইছি যে আমাদের প্ল্যানই ছিল যে আমি 30-40 বল দেখবো উইকেটে। উইকেটে কিরকম বিহেভিয়ার করে ঐরকম ওই সিচুয়েশন এ গেলে জাস্ট আর্লি উইকেট পড়ে যাওয়ার কারণে একটু ব্যাকফুটে চলে গেছি। ওখান থেকে আমি আর মঈন ভাই কাভার করে দিছি। মানে টপ অর্ডার ব্যাটিং করাটা কি খুব বেশি কঠিন ছিল আর্লি মর্নিং? হ্যাঁ, একটু টাফ ছিল। উইকেটটা একটু ধরতে ছিল।